আপনি দয়া করে মেহেরবানি করে আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যখন নালিশ জানাইতেছিলেন, প্যারে ভাই বন্ধু বাবারা, হযরত আব্বাস আলম বরদার রাদিয়াল্লাহু তাআলা শুনিয়া সঙ্গে সঙ্গে কলসিটা হাতের মাঝে লইয়া দৌড় মারিয়া তিনি ফুরাত নদীর দিকে রওনা হয়েছেন। হযরত আব্বাস আলম বরদার রাদিয়াল্লাহু তাআলা ওই ফুরাত নদীর কাছে গিয়া এই ইহুদি নাসারাদের কাছে ওই ইয়াজিদের দলের কাছে ওয়াজ করিয়া ডাক দিয়া বলে আসেন, ইয়াজিদের দলেরা, তোমরা তো আমার নবীর উম্মত, তোমরা তো আমাদের নবীকে দেখিয়াছো, আমরা যেই নবীর কলিমা পড়েছি তোমরাও সেই কলিমা পড়িয়াছো, তোমরা দয়া করে মেহেরবানি করে আমাকে এক কলসি পানি নিতে দাও। আসলে তো সেই পানিটা হয়েছে বাহানা, কথা বলেন ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যদি একটা পেয়ালার মাঝে একটা ঘটির মাঝে যদি আয়না সাগরের পানি যদি এক জায়গার মাঝে জমা করতে পারেছিলেন, আর যিনারা নাকি আহলে বাইত তিনারা না করতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? মানুষের ঈমান মজবুত করার জন্য ইতিহাসগুলি ঘটায় গেলেন, এমন ইতিহাস ঘটায় গেলেন প্যারে ভাই বন্ধু বাবারা, যে ইতিহাসগুলি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের উম্মত ভুলতে পারবে না। হযরত আব্বাস আলম বরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফুরাত নদীর মাঝে নামিয়া যখন সুন্দরভাবে ওই কলসিটা ভরাইয়া যখন ঘোড়ার পৃষ্ঠে সওয়ারি হয়েছে, এমন ভাবে ঘোড়ার পৃষ্ঠে সওয়ারি হইয়া যখন তিনি খিমার দিকে আসা শুরু করে দিয়েছেন, তিনার শরীরের মাঝে এরকম ভাবে যেরকম পানির বর্ষা আসে, তেমন ভাবে হযরতে আব্বাস আলম বরদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মাঝে ওই তীরগুলি এমন ভাবে আসতেছেন আর লাগতেছেন। সর্বশেষে হযরতে আব্বাস আলম বরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই তীরের আঘাত পায়ে ঘোড়ার পৃষ্ঠার থেকে নামিয়া যখন গেলেন, নামার পরে ওই কলসিটা তিনি গিরাইতে দেন নাই, পড়তে দেন নাই, ওই কলসিটা ধরিয়া যখন লাহে লাহে করে আসা শুরু করে দিয়েছেন, ওই দূর থেকে ওই ইয়াজিদের দলেরা ওনাদের সৈনিক একজন আসিয়া যে হাতের মাঝে কলসি উঠায় রাখিয়াছিলেন, ওই হাতের মাঝে কলসি রাখা হাতের মাঝে তরোয়ালের দ্বারা এমন ভাবে আঘাত করিয়াছে, একে আঘাতে হযরত আব্বাস আলম বরদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারক শহীদ হয়ে গেছে। তারপরও তিনি পানি পড়তে দেন নাই, তারপরও তিনি বাঁ হাতের দ্বারা পানি ধরিয়েছে।